মহাধমনীর একটি অংশ বেলুনের মতো ফুলেছিল, যে কোনো দিন তা বার্স্ট করতে পারত। বেঁচে গেলেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক। শিলিগুড়ির চিকিৎসা ক্ষেত্রে একটি অবিস্মরণীয় উল্লেখ করার মতো ঘটনা ঘটল। ৬৫ বছর বয়স্ক অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মহাধমনীর একটি অংশ বেলুনের মতো ফুলে গিয়েছিল। যে কোনো দিন সে বেলুনের মতো অংশটি ফেটে গিয়ে অবসরপ্রাপ্ত সেই স্কুল শিক্ষকের জীবন সংশয় হতে পারত। অতীতে এ ধরনের অপারেশন হতো বুক পেট ফালা ফালা করে কাটার পর, আর সেই অপারেশনে সময় লাগত ৯ থেকে ১২ ঘন্টা। রক্তের প্রয়োজন হতো ১৫ থেকে ২০ ইউনিট। অপারেশনের পর রোগীকে হাসপাতালে থাকতে হতো ১৪ থেকে ১৫ দিন। তারপরও অনেক পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি অনেক কিছুর ভয় ছিল। কিন্তু আজ চিকিৎসা প্রযুক্তির বিজ্ঞান এত উন্নত হয়েছে যে দীর্ঘ সময়ের অপারেশনে সম্পন্ন হলো ১ ঘন্টারও কম সময়ের মধ্যে। আর রোগীকে এর জন্য অতিরিক্ত কোনো রক্তও দেওয়ার প্রয়োজন হলো না। রোগীকে মাত্র ২ দিন এই হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হলো। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই সুফল কিন্তু পাওয়া যাচ্ছে শিলিগুড়িতেই। জলপাইগুড়ি নিবাসী সোনাউল্লাহ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক চিত্তরঞ্জন সরকার শিলিগুড়ি সেবক রোডের আনন্দলোকের মাল্টি স্পেশালিটি হাসপাতালে সেই আধুনিক চিকিৎসার সুবিধা পেয়ে বেশ খুশিও। আগে এই ধরনের চিকিৎসার জন্য অনেকেই দক্ষিণ ভারতে ছুটতেন। এখন শিলিগুড়িতেই কিন্তু আনন্দলোকের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ডক্টর অর্ণব মাইতির নেতৃত্বে এই ধরনের আধুনিক পদ্ধতির কার্ডিয়াক সার্জারি বা কার্ডিয়াক ভাস্কুলার সার্জারির অপারেশন হচ্ছে। ডক্টর মাইতিরা এর জন্য আধুনিক চিকিৎসার প্রযুক্তি ব্যবহার করে আধুনিক সব যন্ত্রপাতি ব্যবহার করেছেন, যা শিলিগুড়ি তো বটেই, উত্তর পূর্ব ভারতের চিকিৎসা বিজ্ঞানেও এক নতুন দিশা। ডক্টর অর্ণব মাইতি, ডক্টর তারাপদ দাস, ডক্টর এ.কে. খান্ডেওয়ালা, ডক্টর শ্রুতি ব্যানার্জিরা সোমবার আনন্দলোকে এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে মেলে ধরার সঙ্গে সঙ্গে বলেন, তারা শিলিগুড়িতে আধুনিক সব যন্ত্রপাতি এনে আধুনিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। অবসরপ্রাপ্ত শিক্ষক চিত্তরঞ্জন সরকারের এই অপারেশন কলকাতায় গিয়ে করালে যে খরচ নেওয়া হতো তার থেকে ২০% কম খরচেই অপারেশন হয়েছে শিলিগুড়ির আনন্দলোকে। এটিও একটি উল্লেখ করার মতো দিক বলে চিকিৎসকরা জানান। তারা বলেন, বাইরে গিয়ে এই ধরনের চিকিৎসা করালে যাতায়াত, থাকা খাওয়ার সমস্যা, ভাষার সমস্যা ইত্যাদি নানা অসুবিধে রয়েছে। অথচ শিলিগুড়িতেই সেই চিকিৎসা করালে অনেক সুবিধে পাবেন রোগী সাধারণ। আজকে বসার কারণ কিছুই না, একটা পার্টিকুলার আমার মনে হলো জানানো দরকার আপনাদের থ্রু দিয়ে মানুষজনকে, রাইট? কারণ কিছু কিছু জিনিস আমরা ট্রাই করছি অ্যাজ অর্গানাইজেশন, অ্যাজ এ মেডিকেল টিম, এগুলো এতদিন অবধি আমরা ট্রাস্ট করতাম যে শুধু বড় হাসপাতাল বড় শহরেই হতে পারে, কেমন? তো সেগুলো নিয়েই কিছু জিনিসপত্র আমরা আনার চেষ্টা করছি নর্থ বেঙ্গলে, এবং সাকসেসফুলি রিসেন্টলি আমরা একটা করতে পেরেছি সেরকম জিনিসটা। নতুন জিনিসের সমস্যাটা কি বলুন তো, মানে প্রথম কেসটা সবসময় খুব ডিফিকাল্ট হয়, সেকেন্ড অন নট অলওয়েজ ইজি। তো একটুখানি ওভারভিউ দিয়ে দেবো আমরা। তার আগে একটু আলাপ করে ডক্টর খান্ডেলওয়াল, আপনারাও জানেন আমাদের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনটা দেখেন, মেডিকেল ওয়েটাকে। ডক্টর তারাপদ দাস, উনি কার্ডিয়াক অ্যানাস্থেসিওলজিস্ট, কার্ডিয়াক ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। উনি দ্য ব্রেভ ম্যান মিস্টার চিত্তরঞ্জন সরকার, ইয়াং ম্যান। উনি আমাদের যার উপরে আমরা পদ্ধতিটা সাকসেসফুলি করতে পেরেছি। ডক্টর শ্রুতি ব্যানার্জি, উনিও একজন বার্ডিং কার্ডিয়াক সার্জন, খুব ভালো আপকামিং প্রমিসিং সার্জন। আর আমি হচ্ছে ডক্টর অর্ণব মাইতি, আমাকে তো আপনারা মোটামুটি চেনেন। শ্রুতি আপনাদের একটু ছোট্ট করে আপডেট করছে কি হয়েছে না হয়েছে, প্রেস নোটটাকে একটু এক্সপ্লেন করছে। পরে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে একটু বাংলায় সহজ করে বুঝিয়ে বলে দেবো, রাইট শ্রুতি? Extremely interesting and important milestone which we have achieved here at Anandalok Hospital regarding the medical arena of North Bengal and Northeastern India. So for the first time, an endovascular aortic procedure, medically known as EVAR, it is endovascular abdominal aortic aneurysm repair. It has been carried out on Mr. Chittaranjan Sarkar, amader 65-year-old patient, on the 20th of November 23 at our cardiothoracic department under the leadership of Dr. Arnob Maiti, our HOD cardiac surgery. And throughout the procedure, the patient was stable. Even post-operatively, he was stable, and he was discharged just after 2 days from the hospital in a completely ambulatory state. And this press meet is also to spread the word to the people of North Bengal and Northeastern India about the commencement of such an extensive, complicated and the full spectrum of endovascular and minimally invasive endeavors in the field of cardiovascular surgery, which is now easily available at this destination of Anandalok Hospital. তো আমরা যত দিন যাচ্ছে, আপনারা যারা নন মেডিকেল তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আমরা ক্রমশ ছোট জিনিসের দিকে ঝুঁকছি। ফোন ছোট, গাড়ি যাই হয় আর কি। ধরুন 10 বছর আগে যদি যান, গলব্লাডার সার্জারি মোরলে সবার পেট কেটে সার্জারি হতো, রাইট? এখনকার দিনে কারো হয় কি, খুব রেয়ার ওকেশন ছাড়া সবারই একটা বা দুটো ফুটো করে গলব্লাডার সার্জারি হয়ে যাচ্ছে, ল্যাপারোস্কোপিক সার্জারি। কার্ডিয়াক সার্জারি বা কার্ডিওভ্যাস্কুলার সার্জারি তো
এই এরাটা কিন্তু চলে এসছে যে মানুষ জানতে পারছেন যে এই পদ্ধতিটারও জানতে চাইছেন যে কোনো ছোট কেটে হয় কি। কারণ হার্টের অপারেশনের বা ভাস্কুলার অপারেশনের মেইন যেটা চ্যালেঞ্জ যে ডক্টর আমাদের মনে হয়েছে 10-15 বছরের লাস্ট, যে ইনভেসিভনেস অফ দ্য প্রসিডিওর। মানে একটা মানুষের একটা অপারেশন করতে গিয়ে তার বুক বা পেট ফালা করে কেটে দেওয়া হলো, তারপর একটা সবার মনে ভয় থাকে যেটা আদৌ জুড়বে, তো রোগটা ঠিক হয়ে গেল কিন্তু উনটা তো ইনভেসিভ একটা উন জুড়বে কিনা। তো সেখান থেকে দেখুন যখনই কোনো একটা নেসেসিটি থাকে সেখানে একটা ইনভেনশন থাকে, রাইট? তো সেই ইনভেনশনগুলো আমরা নিয়ে আসতে পেরেছি, যেখানে আগে ধরুন একটা 5 ইঞ্চ 6 ইঞ্চেশনকে ছোটো করতে করতে আমরা 1 বা 1.5 ইঞ্চের মধ্যে নামিয়ে আনতে পেরেছি, রাইট? সেই জায়গাটা আমরা কিন্তু এসে গেছি। এবং এখানেই যে টার্মগুলো ম্যাডাম ইউজ করছিলেন, মিনিমাল ইনভেশন, হাইব্রিড, এন্ডোভ্যাস্কুলার, এই কথাগুলোর মানেই তাই। এই যে পদ্ধতিটা করা হয়েছে ওনার ক্ষেত্রে, ওনার যে মহাধমনির একটা অংশ বেলুনের মতো ফুলে গিয়েছিল, বুঝতে পেরেছেন? এখন মহাধমনির ইম্পর্টেন্সটা কোথায়? ওটাকে এক্সট্রিমলি হাই ব্লাড প্রেশারকে টলারেট করতে হয়। আমাদের যদি 130-140 মিলিমিটার অফ মার্কারে সিস্টোলিক বিপি থাকে, ওটা কিন্তু মহাধমনির মধ্যে ডিরেক্টলি ট্রান্সমিটেড হচ্ছে, কারণ হার্ট থেকে অ্যানিউরিজম সাইমের ডিস্টেন্স ছিল হার্ডলি 15 to 20 সেন্টিমিটার, বুঝতে পারছেন? এখন যখনই একটা দেয়াল ফুলে যায়, ভয় হচ্ছে ওই বেলুন ফোলানোর মতো। বেলুন হাওয়া দিয়ে ফোলালে যেমন দেয়ালটা পাতলা হয়, ওটার দেয়ালটাও পাতলা হতে থাকে গ্র্যাজুয়ালি। দ্যাট এনি পয়েন্ট যদি প্রেশারটা কোনোভাবে শ্যুট করে, ওই জায়গাটা ফেটে যেতে পারে। দ্যাট ইজ দ্য ফিয়ার। প্রবলেম হচ্ছে এতদিন অব্দি ওই সার্জারি অ্যাড্রেস করতে গেলে পুরো পেট কেটে ফালা করতে হতো ওই জায়গাটায় পৌঁছে পুরোটা করতে গেলে। এবং যথারীতি যত ইনভেসিভনেস, তত মরবিডিটি, তত স্টেপ, তত আপনার ওনার সুস্থ হতে সময় লাগবে। কারো 15 দিন, কারো 1 মাস, কারো 2 মাস। ওনার ক্ষেত্রে যেটা আমরা করেছি, পায়ের মধ্যে, পেটেও খুলতে হয়নি, পায়ের মধ্যে জাস্ট 1 ইঞ্চ কাট, সেখান থেকে কিছু স্পেশালাইজড ডিভাইস, স্পেশালাইজড ইকুইপমেন্ট, সেটা দিয়ে আমরা কিন্তু ভেতর থেকে, ব্লাড ভেসেলের ভেতর থেকে একটা লেড পাইপের মতো জিনিস, একটা গ্রাফট আমরা রিইনফোর্স করে দিয়েছি ওটার দেয়ালটাকে, যাতে এই পাতলা অংশটা ওটা থেকে আলাদা হয়েছে ব্লাড স্ট্রিম থেকে। তাতে কি হলো, 2 দিনের মতো সুস্থ হয়ে বাড়ি চলে গেলেন। কত তারিখ হলো? 20 তারিখ। আজকে হচ্ছে 27 তারিখ। দেখে মনে হচ্ছে এত ইনভেসিভ একটা সার্জারি হয়েছে। হেঁটে চলে বেড়াচ্ছিল 7 দিনের মধ্যে। দ্বিতীয় দিন থেকে হেঁটে চলে বেড়াচ্ছেন পারাপস। একই রকম ভাবে ধরুন আমরা যে জায়গাগুলোতে আরো ফোকাস করতে চাইছি, ধরুন হার্টের অপারেশন, ফুল স্টার্নোটমি আমরা যেটাকে বলতাম কনভেনশনাল, চেস্ট ওপেন করে, এখন ধরুন 5 সেন্টিমিটার কাট হিয়ার, একটা বাইপাস সার্জারি করে দেওয়া যায়, প্রোভাইডেড পেশেন্ট পদ্ধতিটাকে বুঝতে পারবেন। এবং তার জন্য দেখুন যে কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট খরচটা বাড়ে মানে আমাদের গ্রিডের জন্য নয়, যে কোনো অ্যাডভান্স ট্রিটমেন্টে অ্যাডভান্সড ইকুইপমেন্ট ইউজ করতে হয়, অ্যান্ড দিজ আর কস্টলি ইকুইপমেন্টস। পেশেন্ট পার্টি যদি খরচ করতে পারেন, আমরা কিন্তু আজকে শিলিগুড়িতে, আজকে আনন্দলোকে, কলকাতা বা ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ যে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো ছিল, আমরা কিন্তু পুরো জিনিসটাকে এখানে তুলে আনতে পারছি। অ্যাডভান্টেজ হচ্ছে পেশেন্টের একটা ট্রিটমেন্ট মানে তো শুধু ট্রিটমেন্ট কস্টটা নয়। আজকে যদি একটা পেশেন্টকে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে ট্রিটমেন্টটা বা কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্টটা করাতে হয়, শুধু তো ট্রিটমেন্ট কস্ট না, 10 জন মানুষ যাবেন, তাদের যাতায়াত থাকাকার একটা হিউজ কস্ট আছে, অ্যান্ড দ্যাট অ্যাডস এ বার্ডেন টু দ্য মেন এক্সপেন্ডিচার। তো আমার মনে হয় যদি মানুষকে আমরা অ্যাওয়ার করতে পারি আপনাদের থ্রু দিয়ে, এই পদ্ধতিগুলো কিন্তু শিলিগুড়িতেই, আনন্দলোকেই সম্ভব, ফলো আপটা সম্ভব, করাটা সম্ভব, খরচটা কমানো সম্ভব। কোয়ালিটি আমরা এসে করছি, প্রুফ অফ দ্য কোয়ালিটি ইজ হিয়ার। আপনার ওনার মুখ থেকেও একটু শুনুন ওনার কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে। অ্যান্ড আই স্যালিউট হিজ কারেজ, হি ইজ 65 ইয়ার্স অফ এজ। এই বয়সে আমার মুখে শুনে এক কথা রাজি হয়ে গেলেন। অনেকেরই ভয় থাকে যেরকম একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট এখানে আদৌ করাবো কিনা। উনি যে ট্রাস্টটা দেখিয়েছেন আমাদেরকে, হ্যাটস অফ টু হিম, স্যালুট টু হিম। প্রত্যেকটা যা আপনারা শুনছেন, ইন্টারনেটে দেখছেন, মিনিমাল ইনভেসিভ, এন্ডোভাস্কুলার, হাইব্রিড, সমস্ত রকমের পদ্ধতি যদি মানুষ চান আমরা এখানে ডেলিভার করতে পারি। ইটস এ নিউ এরা, প্রথম হলো এটা শিলিগুড়িতে। কিরকম কস্টিং পড়লো? কস্টিং কলকাতার থেকে কিন্তু আমি এক্সাক্ট ফিগারটা বলছি না, বিকজ অফ সাম লিগাল ইস্যুস, বাট কলকাতার থেকে, আমি নিজে তো কলকাতাতেও করি, অ্যাটলিস্ট আমরা 20% রিডাকশন ইন প্রাইস রাখতে পেরেছি। এক্স্যাক্টলি, দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আমার এমনিতে কোনো সমস্যা ছিল না, বা পেইন বা কিছু এরকম কিছু সমস্যা অনুভব করিনি। তার সত্ত্বে ইউএসজিতে ওই বেলুনের মতো বের হওয়া, সেটাকে মানে উনি ইন্ডিকেট করে দিলেন। তারপরে ভাবলাম যে আস্তে আস্তে ব্যাপারটা বেড়ে যাচ্ছে, বেলুনের মতো এটা আস্তে আস্তে বড় হচ্ছে।
বড় হতে হতে ওটা উনি সাজেশন দিলেন যে এটা বড় হতে হতে ওটা যদি মানে ওয়ালটা পাতলা হয়ে যায় তাহলে ব্রাস্ট হয়ে যেতে পারে। সেই চিন্তা করে বলি আর কোনো প্রশ্ন নেই, আমি আপনি নিশ্চিন্তে থাকেন, আমি মানে সার্জারিটা করব। এবং সবচেয়ে মানে আনন্দের ব্যাপার হলো ওনারা যে মানে কাজটা করেছেন এত সাকসেস যে আমার কোনো রকম অসুবিধা হয়নি, এখনও কোনো রকম অসুবিধা নেই। এইটাই হলো সবচেয়ে ওনাদের তার চলাফেরাতে কোনো অসুবিধা হয়নি, আস্তে আস্তে চলি এখনো, কিন্তু তার সত্ত্বেও কোনো পেইন নেই, যেটা কাটা ছোড়ার পরে যে পেইনটা হয় সেই পেইন নেই, এবং অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেটাই আছে। এসব পেশেন্টের কোনো কষ্ট তৈরি করে না, লিডস টু সাডেন ডেথ। ফেটে গেলে সাডেন ডেথ হয়, আগে থেকে কোনো কষ্ট থাকে না, এক্সেপ্ট ভেরি রেয়ার অকেশন। আমাদের খুব ক্লিনিক্সটাকে ওই লেভেলে নিয়ে গিয়ে ওটাকে আর্লি স্টেজে ডায়াগনোস করতে হয়, সো দ্যাট ক্যাটাস্ট্রফি ডোন্ট হ্যাপেন। ওনার ক্ষেত্রে ফর্চুনেটলি সেই স্টেজে ডায়াগনোসটা করা গিয়েছে। কি কি লক্ষণ থাকে এটা? কোনো কোনো মানুষ যেমন খুব ধরুন ভেগ কিছু ডিসকমফর্ট, ভেগ একটা অ্যাবডোমিনাল পেন, একটা অ্যাবডোমিনাল পালসিটাইল একটা সোয়েলিং, এগুলো ভেগ থাকতে পারে, একটা ভেগ ব্যাক পেন। মানে আমার মনে হয় যে আমাদের কোথাও একটা নেগলেক্ট করারও টেন্ডেন্সি আছে। আমরা যারা লেম্যান, যারা কমন মানুষ, এটা খুব একটা আমি দোষও দিই না, দিস ইজ নর্মাল হিউম্যান সাইকোলজিটা ইগনোর। আজকে ধরুন আমি সিঁড়ি দিয়ে 3 তলা উঠে যদি একটু শ্বাসকষ্ট হয়, আমি আগেই কি ভাববো আমার একটা হার্টের ভারী অসুখ হয়েছে? ভাববো না তো। কিন্তু আমার মনে হয় সেই এরাতে আমরা প্রবেশ করেছি, এখন আমাদের একটু সাবধানী হতে হবে। কারণ আমি অনেক রকমের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখন করছি, এটা শুধু বোঝানোর জন্যে যে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার ইন্ডিয়াতে এখন ধরুন ইয়াং এজ গ্রুপ 30 to 40 ইয়ার্স হচ্ছে, দিস ইজ দ্য লিডিং কজ অফ মর্টালিটি, ক্যান্সারেরও উপরে এখন। এবং রিসেন্টলি হয়তো খবর তো আপনারা সবাই সংবাদ মাধ্যমে আছেন, দেখছেন, 6 বছরের বাচ্চা, তাই না, কয়েক মাস আগে মারা গেল সেন্ট্রাল কার্ডিয়াক ডেথে। মানে দিস ইজ কমপ্লিটলি শকিং। খাওয়া দাওয়া, লাইফস্টাইল, আপনি স্মোক করছেন কি করছেন না, আপনি সেডেন্টারি লাইফস্টাইল ইউজ করছেন নাকি একটু এক্সারসাইজ করছেন, স্ট্রেস কতটা নিচ্ছেন, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। ইউর জেনেটিক্স, ইউর কোমরবিড কন্ডিশনস লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। বাট একটাই কথা, অ্যাবাভ 40 গেট ইউরসেলফ টেস্টেড। সিম্পল কতগুলো টেস্ট ক্যান প্রিভেন্ট ডেথ। আমি ছোটোখাটো মরবিডিটিও বলছি না, সিম্পল কতগুলো ইনভেস্টিগেশন ক্যান প্রিভেন্ট ডেথ। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু গেট ইউরসেলফ টেস্টেড। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। I had to go for bypass surgery in a patient as young as, can you imagine, 29 years? বাইপাস সার্জারি করতে হচ্ছে, এতটাই অ্যাডভান্স ক্যাড ছিল যে আমরা স্টেন্টও করতে পারিনি। আমাদের মনে এখানে খুব কম মানুষের যাদের বয়স 29-এর কম। প্রবলেম হচ্ছে আমাদের ইগনোরেন্স। রোগটা এমন একটা জায়গায় চলে যায়, তখন আমরা ভেবে চিন্তেও কিছু করতে পারি না, কি করব। 28 বছরের একটি ছেলেকে, আমি ওর প্রোফাইল বলছি, নন ডায়াবেটিক, নন স্মোকার, নন হাইপারটেনসিভ, কল্যাণীর একটি 2nd ডিভিশন ক্লাবে ফুটবল খেলে, তাকে আমার বাইপাস সার্জারি করছে। কি নেবেন বলুন? যা জানতাম না, আমাদের পুরোনো কনসেপ্ট সব দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রত্যেক দিন ভয় পাই। আমার নিজের 40 হওয়ার সাথে সাথে আমি একটা অ্যাঞ্জিওগ্রাম করে নিচ্ছি, জাস্ট টু বি সেফ অ্যান্ড শিওর কি আমার নেই ক্যাড। নাথিং ম্যাটার্স এক্সেপ্ট টু গেট এসএল টেস্ট। প্রাথমিক কি পরীক্ষাগুলো করাতে হবে? ইসিজি, ইকো, কিছু ব্লাড টেস্ট, কিছু ধরুন আর যদি কোনো ডাউট থেকে ডক্টরে ধরুন আরেকটু অ্যাডভান্স একটা ট্রিটমেন্ট, মানে হাঁটিয়ে চলিয়ে একটু স্ট্রেস দিয়ে ইকো ইসিজি করে দেখলাম, তাতেও ডাউট হলো। গোল্ড স্ট্যান্ডার্ড ইজ অ্যাঞ্জিওগ্রাম, করলে অনেকটা হার্টের রোগগুলো নিয়ে একটা আইডিয়া পাওয়া যায়। এবং এই যে পুরো জিনিসটা বললাম, এর হার্ডলি কস্ট হচ্ছে পুরোটা মিলিয়ে 30 to 40,000 ইন এনি অফ দ্য অর্গানাইজেশন সারা ভারতবর্ষে। এইটুকু একটা জিনিস আমরা কত এমনি খরচ করে ফেলি, তাই না? এইটুকু একটা খরচ, ইউ ক্যান প্রিভেন্ট ডেথ অফ ইউর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান। সো আমাদের একটাই দরকার, আমাদের অ্যাওয়ারনেস, অ্যান্ড সব থেকে বড় কথা আপনাদের দিয়ে অ্যাওয়ারনেসটাকে স্প্রেড করা। দিস ইজ ইট। অপারেশন ক্ষেত্রে কোনো বিমা, স্বাস্থ্য বিমাকে কোনো কাজে? স্বাস্থ্য বিমা ডেফিনেটলি যদি কারো থাকে ডেফিনেটলি কভার করা যেতেই পারে। সরকারি স্বাস্থ্য বিমা? সরকারি স্বাস্থ্য বিমা ডিপেন্ড করছে কভার করে কিনা। সরকারি স্বাস্থ্য বিমার কিছু ফ্যালাসি, অল ডিউ রেসপেক্ট, সমস্ত রোগকে কিন্তু কভার করা যায়। হার্টের ক্ষেত্রে তো ওই স্বাস্থ্যসাথী কার্ডটা অনেক জায়গাতে অ্যালাউ করে, এখানে কি সেই জিনিসটা এখন আমরা করে উঠতে পারিনি হার্টের ক্ষেত্রে। উই আর ট্রাইং, বাট এখন আনফর্চুনেটলি পেরে ওঠেন। হয়তো ওরা আরো বেশি মানুষকে হেল্প করতে পারতেন। টেকনিকে করতে হতে রাফলি অ্যারাউন্ড 9 to 10 আওয়ার্স, সেটাকে আমরা কমিয়ে আনতে পেরেছি আন্ডার 1 hour, 1 ঘন্টার নিচে। দ্যাটস দ্য বিউটি অফ দিস রিসেন্ট।
এবং এর আরেকটা জিনিস হচ্ছে যদি আমরা কনভেনশনাল ওয়েতে পেট কেটে করতাম একটা তো সময় 9 থেকে 12 ঘন্টা, ব্লাড ট্রান্সফিউশন লাগতো ধরুন 15 থেকে 20 ঘন্টা সময় লাগতো 9 থেকে 12 ঘন্টা, এবং তারপরে ভেন্টিলেটারে 2-3 দিন রাখতে হতো। স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, পায়ে মানে পাগুলো ইস্টিমিয়া হয়ে পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। বেলুনের মধ্যে যে জায়গাটা ওয়ালটা খুলে গেছিল, কোন জায়গাটা এটা হচ্ছে? Abdominal aorta। আমাদের যে হার্ট থেকে মেন ধমনী বেরোচ্ছে, যেই মেন ধমনী দিয়ে সারা শরীরে রক্ত ছড়িয়ে যাচ্ছে, সেই ধমনীতেই একটা ওয়াল নষ্ট হয়ে গিয়ে বেলুনের মতো ফুলে উঠেছে। একটা নালী নেমেছে, তো সেই নালীর একটা সাইড এরকম গোল হয়ে ফুলে উঠেছিল। ওই জায়গাটা উইক হয়ে গেছিল, যদি ওটাকে টেক কেয়ার না করা হতো যে কোনো সময় ওটা ফেটে গেলে জীবন সংশয় হতো। Can you appreciate these images? ওনার ক্ষেত্রে এক্স্যাক্টলি এই জায়গাতেই হয়েছিল জিনিসটা, যেটা আছে জিনিসটা। এই মিনিমাল ইনভেসিভনেস দিয়ে আমরা যে জিনিসগুলো প্রিভেন্ট করতে পারি, একটা ব্লাড ট্রান্সফিউশন যেখানে 15-20 বোতল ব্লাড ট্রান্সফিউশন করতে হতো, সেখানে 1 বোতল ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। যেখানে ভর্তি অনেক কম। মিনিমাম নেই বললেই চলে। যেখানে আমাদের 10 থেকে 15 দিন ভর্তি রাখতে হতো অপারেশনের পরে, সেখানে আমরা 2 দিনের মধ্যে বাড়ি ছেড়ে দিয়েছি। তারপরে যেটা হচ্ছে কমপ্লিকেশনের চান্স অনেক কম, এবং সময়টা তো ডেফিনেটলি যেটা 9 থেকে 12 ঘন্টা একটা অপারেশন টাইম ছিল, সেই সময়টাকে আমরা 1 ঘন্টার নিচে নামিয়ে আনছি। তো এবং পেশেন্টের কমপ্লায়েন্স ওভারঅল বেটার। তো যদি আমরা এরকম বেটার অপরচুনিটি পাই, আমাদের সবারই এটা অ্যাকসেপ্ট করা উচিত। তাহলে এরকম এখন মনে করেন এই আধুনিক ফোনটা অনেক সহজ হয়ে যাচ্ছে, এখানে যেটা পাওয়া যায় না, ব্যাপারটা সহজ না, সেই অর্থে সহজ না, খুব কঠিন, কিন্তু আমরা ট্রাই করছি মানুষের কাছে পৌঁছানোর। যখনই জানবেন কোনো একটা অ্যাডভান্স টেকনিক, যেটা বললাম, এক হচ্ছে আপনার মোর ডিমান্ডিং টার্মস অফ স্কিল অ্যান্ড ফাইন্যান্স, এক্সপার্টাইজ অনেক বেশি লাগে। দুটো জিনিসের যখন মেলবন্ধনটা, তখন ডেলিভার করাটা পসিবল হয়। পেশেন্ট বা পেশেন্ট রিলেটিভকেও বুঝতে হবে, ইফ ইউ আর সার্চিং ফর অ্যাডভান্স ট্রিটমেন্ট, আপনার সে ওপেন মাইন্ডেডনেসটাও থাকতে হবে যে ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট টেকনিক।